আসসালামু আলাইকুম। আমি আবিদ হাসান বলছি। আমি আজকে ফুরফুরাতে যাচ্ছি। এখানে সবে বাড়ির থেকে বার হলাম। পিছনে এটা আমাদের বাড়ি। আ সামনে হচ্ছে আমাদের বাড়ির সামনে পুকুর, গাছপালা এবং তার সঙ্গে খেলা মাঠ রয়েছে। গ্রামটার নাম হচ্ছে রংমহল। খুবই সুন্দর একটা গ্রাম। নিজের গ্রাম বলে বলছি না। যারাই আসবেন দেখবেন, বিশেষ করে ঈদগাহ জায়গাটা আপনি মানে আসলেন আপনারা দেখবেন এখানে এতটা সুন্দর ন্যাচারাল ভিউ এখানটাতে। স্কুল, আমাদের ঈদগাহ, খেলার মাঠ সব কিছুই একদম পাশাপাশি। যেটা অন্যান্য গ্রামে হয়তো খুবই কমই দেখতে পাবেন আর কি। যাই হোক, আমি গাড়ির কাছে এলাম। দায়িত্বে যেহেতু ছিলাম আমি, সঙ্গে আমার সালমান, রায়হান ছিল। দায়িত্বে আমি, সালমান, নাইমরা একটা ছেলে ছিলাম। এটা সাইরুল। আর আর যাই হোক, এখান থেকে আমরা সবাই গাড়ি করে এক এক করে আসছি, সবাইকে আসার জন্য বলছি। যেহেতু রোজার টাইম, রমজান চলছিল, তো আমাদেরকে ফার্স্ট বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল যে 2টোর মধ্যে আমাদের এখান থেকে এক্স্যাক্ট বেরিয়ে যেতে হবে। তা নাহলে তো সন্ধ্যার মধ্যে হালকা করতে পারবো না। গাড়িতে জ্যাম ট্যাম লেগেছে কলকাতার রাস্তাতে, এই জন্য তো আমরা সবাইকে গাড়ি ছেড়ে দিয়েছিলাম। তো এখানে যেতে যেতে এখানটাতে কলকাতা 1 নম্বর ক্রস করেই প্রচণ্ড জ্যাম পড়ে। এখানটা আমাদের প্রায় 1 ঘন্টা লেগে যায় জ্যাম ছাড়তে। সামনে রাস্তাতে কাজ হচ্ছিল। দিয়ে জ্যাম ক্লিয়ার হওয়ার পরে আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যেতে হয়। যেখান দিয়ে আপনি যান না কেন, বালির ব্রিজের ওপর দিয়ে আপনাকে ফুরফুরা যেতে হবে। আর এটা, যারা আমার গাড়িতে বাচ্চারা ছিল, সিনিয়ররা ছিল, সবসময় তো আমাদের যাওয়া হয়নি এদিকে। এই জন্য বালি ব্রিজটা দেখার জন্য সবার জন্য মনে একটা অন্যরকম আনন্দ। দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে মইনুল। ও মানে বলছে, আবিদ কী বড় একটা পুকুর দেখেছি। সে গ্রামের ছেলে মজা করে বলছিল, খুবই সুন্দর লেগেছিল। এবং দীর্ঘক্ষণ জামে থাকার পরে একটা যখন এরকম ফাঁকা দিয়ে যখন জোরে যাচ্ছিলাম, মানে খুবই খুবই ভালো লাগছিল। যেহেতু সবাই রোজা করছিলাম, রোজার সময় একটু যাওয়াটা অনেকটাই ডিফিকাল্ট, কারণ এই গরমের ভিতরে এবং সারাদিন না খেয়ে দাঁড়িয়ে যাওয়াটা অনেকটাই কষ্টে। যাই হোক, দিন শেষে ওখানে আমরা সুস্থতার সঙ্গে সকালে পৌঁছেছিলাম। খুবই ভালো লেগেছিল। এটা বালি ব্রিজ আমার পিছনটাতে, অনেক পুরনো একটা ইতিহাস রয়েছে। আর আমরা গাড়িতে মোটামুটি আপনার ছিলাম 30 জন মতো। দিয়ে আমরা সামনেই আমাদের টোল ট্যাক্স আছে। এখানে ন্যাচারাল ভিউ বা রাস্তাটা এতটাই সুন্দর, টোটাল বাড়ির থেকে স্টার্ট করে আপনার ফুরফুরা অবধি কোথাও কোনো রাস্তা ভাঙা নেই। আর ওই দিকটাতে দেখলাম অনেক রাস্তার কাজ হচ্ছে, বা বাইপাস রাস্তাতে খুবই সুন্দর। মানে এই দিক দিয়ে একদম নাম্বার 1 ছিল সব কিছু। দিয়ে আমাদের কলকাতা অনেক ডেভেলপ হয়েছে, আগের থেকে অনেক হচ্ছে। আর ভালো লাগছিলো। সামনে ছিল আমাদের গাড়ির ডিক্কিতে বসেছিল হচ্ছে জসিম আর শাকিল বলে একটা ছেলে ছিল। যাই হোক, ওদের বারাসাত কলদিদিকে প্রচণ্ড পুলিশে গার্ড করছিল, ওরা উঠতে পারছিল না, তার জন্য গাড়ির ভিতরে বসেছিল। যাই হোক, ফাইনালি ওরা উপরে উঠে বসলো ওখানেই। প্রতিটা বার ওরা ওখানেই বসে। আর আমরা এখান থেকে টোল ট্যাক্স থেকে ঢুকলাম, অনলাইন পেমেন্ট করলাম, এবং আস্তে আস্তে তারপরে যে প্রসেস আছে সেটা কমপ্লিট করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর এখানটাতে এই বিশেষ করে এই আপনার হচ্ছে টোল ট্যাক্সের এরিয়াটা এতটা বড় আর এতটা সুন্দর, এখানে আপনি না গেলে বুঝতে পারবেন না। ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব আমি দেখিয়েছি। এবং এখানটা এতটাই সুন্দর, খুবই সুন্দর এখানে, ঠিক আছে। এখানে আপনার আপ ডাউন আপনার 350 টাকা মতো নিয়েছিল আমাদেরকে। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম পাস হয়ে। সামনে খুবই সুন্দর একটা রাস্তা আমি দেখিয়ে দিলাম। আপনার টোল ট্যাক্সটা পুরো যতটুকু ভিডিওতে আসছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, এখান থেকে দীঘাতে যেতে গেলে আপনাকে এখান থেকে টোল ট্যাক্স পার করে যেতে হবে। এদিকে যতগুলো রাস্তাতে যাবেন সবটুকু টোল ট্যাক্স দিয়েই যেতে হবে আপনাকে। আর সাইডে কীভাবে যাই টোল ট্যাক্স না দিয়ে, এটা আমার জানা নেই। আমরা দিয়ে গেছিলাম এখান থেকে। রাস্তাটা খুবই সুন্দর ছিল এবং আস্তে আস্তে আমরা যেতে থাকলাম। খুবই ভালো লাগছিল। সন্ধ্যার আগেই আমরা পৌঁছে গেছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে ওখানে ইফতার পাবো কি না পাবো সব মিলে মনে একটা ভয় ছিল। আর যাই হোক, রাস্তাতে ইফতার দিয়ে দিয়েছিল। আমরা ভেবেছিলাম তোহা হুজুরের বাড়িতে গিয়ে জাস্ট পারফেক্ট টাইমে পৌঁছাতে পারলে হয়তো ইফতারতে পেয়ে যেতে পারি। পৌঁছে গেছিলাম, বাট পাইনি। তখন এতটা লোক, এতটা ভিড় ছিল সন্ধ্যার টাইমে। লাস্ট দিন ছিল যেহেতু শনিবার, প্রচণ্ড ভিড় ছিল, ঠিক আছে। তুই আমরা বন্ধুরা, আমার সঙ্গে ছিল মেহমুদ। এই ছেলেটা মেহমুদ খুবই এনার্জেটিক। ওর মানে একটা মুহূর্তের জন্যও ও হচ্ছে হাঁপিয়ে যায়নি। প্রতিটা সময় এনার্জি নিয়েই গেছিল। আর দেখতে পাচ্ছেন অনেকে বাইকে, আপনার পিছনে অনেকগুলো গাড়ি ছিল। ফাইনালি আমরা ইফতার করবে বলি ইফতার সামনে নিয়ে সকলে বসে আছে জাস্ট আজানের অপেক্ষায়। আর খুবই ভালো লাগছিলো। আমরা ইফতার পাইনি, যেহেতু বাইরের থেকে ইফতার আমরা পেয়েছিলাম, ওটা নিয়ে এসেছিলাম। নিয়ে অজু করে আমরাও জায়গা পাইনি, ওই যে অজুখানার ওখানটাতে একটু বসে আমরা ইফতার করি। দেন সবাই ইফতারের অপেক্ষায় বসেছে, আজানের অপেক্ষায়। ইফতার হয়ে গেলেই কম বেশি, মানে ইফতারটা আমার সুস্থতার সঙ্গে খেতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। সবাই ইফতার খাওয়া হয়ে গেছে, আমার জন্য সবাই রেডি হয়ে গেছে।
সবাই নামাজ পড়তে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে সুন্দর নামাজ পড়ছিল ফরজ নামাজের পর, যে ফরজ নামাজটা ক্যামেরা করতে পারিনি। ছিলাম এখানে প্রচুর লোক ছিল, প্রচুর লোক। সারাদিন রোজা করার পরে মানুষ একটু হলে দুর্বলতা, তার জন্য রেস্ট নিচ্ছিল এখানে অনেকেই। তো ফাইনালি আমরাও নামাজ কমপ্লিট করে বন্ধুরা আমরা 5-6 জনের মতো ছিলাম সঙ্গে, বাকিরা ওদের মতো ওরা ঘুরছিল, ওদেরকে বলা ছিল 6টার সময় দাঁড়িয়ে ছিল। দিয়ে আমরা আমাদের নামাজ কমপ্লিট করে আস্তে আস্তে এখানে ফাঁকা হতে লাগলো, আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম। যেহেতু দাদা হুজুরের মাজারে অনেকটা দূর, এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হতো। তো এখানে আমি আমি আবার দেখাচ্ছি পিছনে, আবার তারা ওখানে বসে অনেকে নামাজ করছে। এটা হচ্ছে আপনার মেনলি পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তোয়া সিদ্দিক হুজুরের বাড়িতে মাদ্রাসা, ঠিক আছে? বাড়ির মাদ্রাসা, এটা খুবই সুন্দর। অনেকগুলো আপনার মিনার দেখতে পাবেন খুবই। আর এখানটাতে যে ডেকোরেশন করেছে এটা সত্যি ভাবার বাইরে, খুবই ভালো লাগছিল। আর এই যে ভিডিওটা করছিলাম এটা বলার কারণ, আমি জানি না পিছনে তোয়া সিদ্দিক হুজুর ছিল, আমি দেখতেই পাইনি। আমি যখন ভিডিওটা আপনাদের মানে এডিট করছি তখন দেখতে পেলাম পিছনে তোয়া সিদ্দিক হুজুর ছিল, আমি দেখতে পাইনি। যাই হোক, দেখতে পেলে হয়তো বা মোসা বাবা কথা বলতাম, আমার পুরো পিছনেই ছিল, আমি দেখতে পাইনি। ভিডিও করছি তখন দেখতে পাইনি। এদেরকে জিজ্ঞাসা করছিলাম তোমাদের কেমন লাগছিল বা কেমন লেগেছে, তারা বলছিল ভালো। তখন যখন উঁচু করে ক্যামেরাটা পিছনে তুললাম তখন এখন মানে আমি যখন এটাকে এডিট করছি তখন দেখতে পাচ্ছি যে এখানে তোয়া সিদ্দিক হুজুর আমার পিছনে ছিল। যাই হোক, দেখতে পাইনি তখন, আর কথাও হয়নি। তো এখান থেকে ফাইনালি আমরা বেরিয়ে গেছিলাম। সবাই কম বেশি ভিডিও করছিল, ফটো তুলছিল। যাই হোক, এত সুন্দর পরিমাণে ওখানে সাজিয়েছিল, সেটা দেখার মতো ছিল। আমার সঙ্গে ছিল মেহমুদ ছিল, সালমান, নাইম ও ইরফান ছিল, আমরা 5 জনও ছিলাম, ঠিক আছে? দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে সাজিয়ে রেখেছে। ডেকোরেশনটা দেখুন। এটা যেটা সামনে দেখছেন এটা হচ্ছে মসজিদ। মসজিদটার ভিতরে আর যেতে পারিনি, নামাজ পড়ে বেরিয়ে গেছিলাম যেহেতু প্রচণ্ড লোক ছিল। আর এই লাইটিংগুলো ওভারঅল খুবই সুন্দর লাগছিল। যাই হোক, দেখার মতো আর কি। ওখানে আমার পাশে এইদিকে আম, ওইটা মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দূর থেকে লাগছে। এটা আপনি মোটামুটি 1 কিলোমিটার দূর থেকে, যেহেতু এটা ফাঁকা এরিয়া, লোকাল এরিয়া, চাষাবাদ এলাকা, যাই হোক দূর থেকে খুব সুন্দর দেখতে লাগে। লাইটিং, প্রচুর লাইটিং করা আছে ওখানে, প্রচুর প্রচুর হিউজ পরিমাণে লাইট লাগানো আছে ওখানে। আমার ঘুরলাম, সব কিছু মোটামুটি দেখলাম, দেখে আমরা এখানে দান তুলছিল আর কি বিভিন্ন, ঠিক আছে, মাদ্রাসার পক্ষ থেকে দান নেওয়া হচ্ছিল। দিয়ে আমরা এখান থেকে যতটুকু হেঁটে হেঁটে কাভার করে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে একটা ওখানে ঘটনা ঘটেছিল সামনে। আস্তে আস্তে আমরা এখন এখানে বেরোচ্ছি। বেরোনোর ঘটনাটা হয়েছিল কি, যে মানে যে দোকানগুলো আমরা এখন দেখছিলাম তখন মেইনলি 5টা বাজে, এখন যেহেতু 6টা 6:30টার দিকে আমরা এখান থেকে বার হয়ে গেছিলাম ইফতার করে। যাওয়ার পরে এখানে ম্যাক্সিমাম দিয়ে আপনারা যারা গিয়েছেন সবাই জানেন এখান থেকে অনেকটা হাঁটতে হয়, গিয়ে হুজুরদের বাড়ি আস্তে আস্তে যেতে হয়। মানে দাদা হুজুরের মাজার বলুন, অন্য অন্য ছোটো হুজুরের মাজার, বিভিন্ন ভাইজান বা অন্য অন্য যা হুজুরগুলো আছে তাদের বাড়িতে যেতে হয়, অনেকটা হেঁটে হেঁটে যেতে হয় আপনাদেরকে। এই সময় গাড়ি চলে না, ভিতরে যেতে দেওয়া হয় না, প্রচণ্ড ভিড় হয়। একটা পার্কিংয়ের নির্দিষ্ট প্লেস আছে। তো এখানে আমরা এখান থেকে আস্তে আস্তে চলে গেলাম। এই যে দোকানগুলো আমি আপনাদেরকে এখানে দেখাবো, এই দোকানগুলোতে সন্ধ্যাবেলা স্বাভাবিক খাবার একদম নর্মালি সব দোকানে খাবার কম বেশি আছে। এখানে তোয়া হুজুরের বাড়ির সামনে মেনলি 4 থেকে 5টা দোকান আপনাদের আছে। দিয়ে এখানে খাবার বিক্রি হচ্ছিলো, তো এখানে আমরা দাম জিজ্ঞাসা করি যে এখন কত টাকা করে কেজি যাচ্ছে আর কি। পার খাবার বলছো 120, এরকম নর্মাল কিছু কিছু খাবারের দাম জিজ্ঞাসা করলাম। দাম জিজ্ঞাসা করার পরে ভালো চলে গেলাম। আমরা ভাবলাম এখন কিনলে সারাটা রাত ঘুরতে হবে, এত টাকা নিয়ে ভারী ঘোরা সম্ভব নয়। আর 2-1 জন আমাদের কাছে আনতে দিয়েছিলো, সেগুলো নিয়ে আসতে হবে। ওভারঅল একটা মানে প্রচণ্ড ভারী, আপনারা যারা গিয়েছেন জানেন হাতে করে খাবার নিয়ে ঘোরাটা প্রচণ্ড টাফ। তো কিনলাম না, ভাবলাম ভোরে কিনবো, তাই বলে চলে গেলাম। দেন এখানে আমরা এই লোকেশানটা আমরা জানতাম না ফুরফুরাতে, আপনার হোসেন হুজুর বংশধর ওল্ডের সাইডে অনেকটা দূরে, ওখানটা একটা জায়গায় ফাঁকা যেন খেতে দিচ্ছিলো। যাক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খাইয়েছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে, যেটা সকলেরই নয়নের মণি এবং সত্যি এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ, দূর থেকে দেখলে আপনি চোখই ঘোরাতে পারবেন না। যাই হোক, এত ভিড় আমরা ঢুকতে পারিনি, দূর থেকে যতটুকু সম্ভব অতটুকুই ক্যামেরার মাধ্যমে আমি ভিডিও করে নিয়েছিলাম। ওখানে হুজুর বোধহয় নওশাদ ভাইজান ইন্টারভিউ দিচ্ছিলেন কোনো একটা মিডিয়াকে। যাই হোক, খুব ভালো লাগছিলো, আমি চোখই নাড়াতে পারছিলাম না, এত সুন্দর দেখতে ওনার। আমরা ক্যামেরাতে দেখি হয়তো অন্যরকম, কে কীরকম দেখেন ঠিক অতটা ক্লিয়ারলি আপনারা দেখতে পান না, কিন্তু ফেস টু ফেস দেখলে আপনি চোখই ঘোরাতে পারবেন না। আর যাই হোক, দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এলাম, আবার সমস্ত কম বেশি ঘুরে ফিরে চলে এলাম আবার তোয়া হুজুরের বাড়িতে। রাত্রে তখন প্রায় 2:30টার মতো বাজে।
তো উপরে এখানটা অনেকেই জানে না যে এখানটায় অ্যাকচুয়ালি মেহমানখানা এটা। বাইরে লাইটিং দেখে অনেকে হয়তো আসতে চায় না, বাট এখানে হচ্ছে থাকার জন্য মেহমানদের জন্য এটা করা। তো যাই হোক, আমরা একটা বন্ধু বললো ওখানে থাকা মানে রুম ভাড়া পুরো, রুম ভাড়া বলছি সরি, রুমটা ওখানে ফাঁকা পাওয়া যায়। আমি ওখানে যাওয়া যাক। গিয়ে দেখলাম সত্যি রুমটা খুবই সুন্দর, খুবই ক্লিন, পরিষ্কার ছিল। দিয়ে আমরা ওখানে রাত্রে থাকলাম। এটা আপনার হচ্ছে সেহরি খাওয়ার সময়। তো এখানে লোক কমই ছিল, সব সেহরি খাওয়ার সময় যে যার মতো বাইরে গেছিলো, বাট পুরো ফাঁকা ছিল। দিয়ে আমরা ওখানে অন্য হুজুরের বাড়ির থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, সেটা খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম এখানে। রেস্ট নিয়ে আবার ভোরের দিকে রেস্ট নেওয়ার পরে আমরা ভোরের দিকে যেহেতু আমাদের বেরিয়ে আসতে হয়েছিল ওখানে, কারণ হচ্ছে আমাদের 6টার দিকে গাড়ি ছাড়ার কথা ছিল। যাই হোক, আমরা কমপ্লিট সব কিছু রেডি করে নিয়েই আমরা আপনাদের ওখান থেকে বেরিয়ে গেলাম, এবং তারপরে আস্তে আস্তে আবার বাড়ি